নজর রেখেছি আমরা অশোকনগরের দিকে, যেখানে বনবনিয়াতে এই মুহূর্তে চলছে মতুয়াদের বিক্ষোভ। রাস্তায় বসে পড়েছেন তারা। বনবনিয়া শ্মশান মোড় এলাকায় ডঙ্কা বাজিয়ে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ মতুয়াদের। এই মাটিতে আমার জন্ম, আমি বাংলাদেশি নই, আমি পাকিস্তানি নই। ভারত সরকারের রিপাবলিক অফ ইন্ডিয়া প্রথম শ্রেণীর নাগরিকের ইন্টারন্যাশনাল পাসপোর্ট আমার বাবার নাম আছে, আমার ভাইয়ের নাম আছে, বোনের নাম আছে, কিন্তু আমার নাম নেই। হ্যাঁ, ওই কথাই আছে না, অন্যের জন্য গাড্ডা খুললে সেই গাড্ডায় একদিন নিজেকে পড়তে হবে। বর্তমানে ভারতীয় জনতা পার্টির অবস্থাও ঠিক সেই রকমই দাঁড়িয়েছে। পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে মুসলমানদের নাম বাদ দিয়ে বা মুসলমানদেরকে বার করে দিয়ে একটা রক সলিড হিন্দু ভোটার লিস্ট তৈরির মধ্যে দিয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে মুসলমানদের বার করতে গিয়েছে ওনাদের কোর মতুয়া ভোট ব্যাংক মায়ের ভোগে চলে যাবে, তা মনে হয় ওনারা আন্দাজ করতে পারেনি। বর্তমানে যারা ওনাদেরই পিঠের চামড়ায় আমরা বাজানোর হুঁশিয়ারি দিচ্ছে। ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে মতুয়া সহ দেশভাগের বলি যারা স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ধরে সেই 50 বছর, 60 বছর, 70 বছরও বসবাস করছে, এই অংশের মানুষের ভোট কেটে নেওয়া হয়েছে। অথচ পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা শান্তনু ঠাকুর থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, এখানকার স্বপন মজুমদার থেকে শুরু করে, অসীম সরকার থেকে শুরু করে যেভাবে মতুয়াদের সঙ্গে, উদ্বাস্তুদের সঙ্গে, এদেশীয় সংখ্যালঘু ভাইদের সঙ্গে মিথ্যাচার করেছে, সেটা প্রমাণিত হলো কালকের ভোটার লিস্ট প্রকাশ হবার পর। শান্তনু ঠাকুর পরিষ্কার বলেছিল, ভোটার কাটা গেলে আমার কাছে আসবে, আমি ভোট তুলে দেব। আজকে দেখেছেন আপনারা, গতকাল তার কাছে গেছিলেন, সম্ভবত তার কথার কিন্তু পরিবর্তন এসেছে। তিনি বলছেন আমরা কি করবো, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তুমি মতুয়াদের ভোট নিয়ে এমপি হয়েছো, আজকে সেই মতুয়ারা যদি পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে অবৈধ হয়, তাদের ভোট যদি ডাউটফুল হয়, তাহলে তুমিও ডাউটফুল এমপি, তোমার ওই পদে থাকার কোনো অধিকারই নেই। শুভেন্দু অধিকারী মুখ ভেঙিয়ে ভেঙিয়ে, আঙুল নাচিয়ে নাচিয়ে বলেছিল একটা হিন্দুর ভোটও কাটা যাবে না। এই গাদ্দার শুভেন্দু অধিকারীকে মতুয়ারা, উদ্বাস্তুরা যেখানে পাবে তাকে গণধোলাই দেবে। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। बेटा लगता है तुम गू खा के ही मानोगे। জানি না এখন শুভেন্দু অধিকারী নিরাপত্তা কেন্দ্রীয় সরকার জেড ক্যাটাগরি থেকে এসপিজিতে ট্রান্সফার করবে কিনা, কারণ এর আগে বাংলার বাঙালি ওনাকে দেখলে তাড়া করতো। কিন্তু বর্তমানে যাদেরকে ওনারা ওপার বাংলা থেকে হিন্দু হিন্দু ভাই ভাই বলে এপার বাংলায় ডেকে এনে সিএ তে ফর্ম ফিল আপ করিয়ে নাগরিকত্ব দেবে বলেছিল, তারাই তাড়া করার হুঁশিয়ারি দিচ্ছে। আমার নাম বলছে চলতেছে, আর আমার ছেলে নাম কাটিয়ে দিচ্ছে, একদম নাই যে আমার মাধ্যমিক পাস করছে। আমার যদি আমার ছেলের ভোট বাদ যায়, তাহলে আমি কি করবো আমি বলতে পারি না। আমি বিওলট হয়ে আমি সব, আমারটা বাদ যায় যাও, আমার ছেলেটা বাদ গেল, কারণ তার জন্ম ওই জায়গা। ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এপার বাংলাতে এসেছে না, তারা নাকি ওনাদের চোখে অনুপ্রবেশকারী না, শরণার্থী। আবার তাদের কেশাগ্র নাকি এসআইআর কেউ স্পর্শ করতে পারবে না, তাদের নাকি ভোটার লিস্ট থেকে কেউ নাম কাটতে পারবে না। হ্যাঁ, ওনারাই হলফ করে বলেছিলেন, কিন্তু এসআইআর এর ফাইনাল তালিকা বেরোনোর পর দেখা যাচ্ছে সেই মতুয়াদের 53% নাম বাদ পড়েছে। বর্তমানে যারা ওনাদের পিঠের চামড়া তুলে বলছে, যাদেরকে ওনারা নাগরিকত্বের টোপ দিয়ে একের পর এক নির্বাচনে ভোট নিয়েছে, হ্যাঁ এবার তারা বুঝে গিয়েছে কাল যে বন্ধু আজ সে শুভেন্দু। ভারতীয় জনতা পার্টি আসলে ওনাদেরকে নাগরিকত্বের মূল্য ঝুলিয়ে দিয়ে ভোট ব্যাংক করে রাখতে চাইছে। তাই একটা নির্বাচন এলে এক ফর্মুলা ওনাদের সামনে খাড়া করে দিচ্ছে। কখনো বলছে এনআরসি, কখনো বলছে এনপিআর, কখনো বলছে সিএ তে ফর্ম ফিল আপ করো। আমাদের একটাই দাবি ছিল, একই দাবি, নিঃশর্ত নাগরিকত্বের দাবি। আর সেই ওনাদের নাম কাটতে এই বাংলায় হিন্দুদের বন্ধু শুভেন্দু কাকে স্পেশাল রোল অবজারভার করে আমদানি করেছিল, যার নাকি এই বাংলাটা একেবারে নখদর্পণে চেনা, এই বাংলা নাকি তার একেবারে হাতের তালুর মতো পরিচিত, সুব্রত গুপ্তকে। আমি একটা কাজ করতে এসেছিলাম, ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট দায়িত্ব আমাকে দিয়েছেন, সেই নির্দিষ্ট দায়িত্ব আমরা পালন করতে পেরেছি সিইও অফিসের সহযোগিতায় এবং জেলা শাসক এবং তাদের অধীনে যে সমস্ত কর্মচারী আছে সবারই সহযোগিতায়। এক্ষেত্রে কেউ কিছু যদি বলে থাকেন, তিনি তার
বক্তব্য সমর্থনে কিছু বলতে পারেন, কিন্তু আমার সে বিষয়ে কোনো বক্তব্য নেই যে কেউ যে কাউকে ক্রিটিসাইজ করতে পারে। না, ওনাকে কেউ ক্রিটিসাইজ করবে না, উনি তো ধোয়া তুলসী পাতা। যে ধোয়া তুলসী পাতা জানে না বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জি এক, যে ধোয়া তুলসী পাতা জানে না চট্টোপাধ্যায় চ্যাটার্জির মধ্যে কোনো পার্থক্য নেই, যে ধোয়া তুলসী পাতা জানে না এই বাংলায় এক পিতার 6 নয় 9 সন্তান হয়, যে ধোয়া তুলসী পাতা জানে না এই পশ্চিমবাংলার মেয়েরা শ্বশুর বাড়ি গেলে তাদের টাইটেল পাল্টে যায়। সুব্রত বাবু, আপনার মতো গাছ ছাঁচড়ের জন্য আরো একবার প্রমাণিত হলো বাঙালি বাঙালির মূল শত্রু। আর সব বাঙালির শিরাধমনীতে সুভাষচন্দ্র বসু বা ক্ষুদিরামের রক্ত বইছে না, কিছু বাঙালির শিরাধমনীতে আজও পর্যন্ত শ্যামাপ্রসাদের রক্ত বইছে, যে কারণে সেদিনের ব্রিটিশের মতো আজকের তারা গুজরাটিদের বুট পালিশ করছে। বিশ্বজয়ী ক্রিকেটার ভোটার লিস্টে রিচা ঘোষ, তার নামও কিন্তু রয়েছে বিবেচনাধীন তালিকায়। বিবেচনাধীন তালিকায় নাম রিচা ঘোষের দিদিরও। আরে ভাই, আমাদের সোনার মেয়ে বিশ্বকাপ জয়ী কেবল রিচা ঘোষ কেন, এনারা তো অমর্ত্য সেনকেও নোটিশ ধরিয়েছিল, এনারা তো সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যদেরকে নোটিশ দিয়েছিল। তর্কের খাতিরে যদি ধরেও নি, নন বেঙ্গলি রোল অবজারভাররা না তারা বাংলার সৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কালচার বা গুণ্যমান্য ব্যক্তিদের যারা বাংলার সৃষ্টি সংস্কৃতিকে আগিয়ে নিয়ে গেছে, যারা বাংলার গৌরব, তাদের সম্পর্কে জানে না, তাদের পরিচয় জানে না। কিন্তু এই সুব্রত গুপ্তের মতো গাছ ছাঁচড়, যে নাকি এই বাংলাটাকে হাতে তালুর মতো চেনে, সে জানতো না সুভাষচন্দ্র বসুর পরিবার এই দেশের কিনা, সে জানতো না অমর্ত্য সেন এই দেশের কিনা, সে জানতো না রিচা ঘোষের পরিচয়। আসলে এই সুব্রত গুপ্তকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সেই বাঙালিদের নাম কাটতে চেয়েছিল যে বাঙালিরা এখনো পর্যন্ত এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেয়নি, যে বাঙালি এখনো পর্যন্ত এই বাংলায় গডসে সাভারকারকে বাপ বলে মানেনি। এটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত। এটা কি বাদ যাবে? ফর্ম 7 গুলো না, বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। সত্যি তো, এত কম কেন বাদ পড়লো? আরো বেশি নাম বাদ পড়া উচিত ছিল, কারণ ওনার ভবিষ্যৎবাণী যে মিলছে না। উনি এই পশ্চিম বাংলার সব থেকে বড় অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, বাংলার বাঙালি এখনো সময় আছে, চিনে নিন তোমার আসল শত্রুকে। যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে এই বাংলার ভোটার লিস্ট থেকে তোমার নাম কেটে বাংলাদেশি শরণার্থী, উড়িয়া মব লিঞ্চার, বিহারি গুটকাখোর বা গুজরাটি বেনিয়াদের ঢোকাতে চাইছে, নাকি তারা এই বাংলা থেকে একটা বাঙালির নাম বাদ পড়লে দিল্লির রাজপথ কাঁপানোর হুঁশিয়ারি দিচ্ছে? নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, আপনি মিটিংয়ে যেগুলো বলেছিলেন জ্ঞানেশবাবু, সব কিন্তু তৃণমূলের হাতে রয়েছে। প্রকাশ্যেও আনবো, সুপ্রিম কোর্টেও জমা দেবো, ওয়ার্ন করে দিয়ে গেলাম। আজকে আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার বিরুদ্ধে মামলা করুন যাতে আমি লড়ার সুযোগ পাই। আপনাকে যদি এক্সপোজ না করতে পারি, আমি রাজনীতি করবো না। হ্যাঁ, যে খেলাটা মনে হয় নির্বাচন কমিশন দেখতে চেয়েছিল, সেই খেলাটা এবার দিল্লির জমিদাররা এই বাংলার মাটিতে দেখতে পাবে। নির্বাচন পেছাবে, পিছাক, রাষ্ট্রপতি শাসন জারি হবে, হোক, কিন্তু একটা জেনুইন ভোটারের নাম, এই বাংলার একটা জেনুইন ভোটারের নাম ভোটার তালিকার বাইরে থাকতে ভোট নয়। এবং সেটা সেই বাঙালিদের ঠিক করতে হবে যারা এখনো পর্যন্ত এই বাংলাটাকে রবীন্দ্রনাথের বাংলা মনে করে, কোনো ঠগেন্দ্রনাথের নয়। কিন্তু যেহেতু 60 লক্ষ এখন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই 60 লক্ষ কেস যদি এদেরকে কমপ্লিট করতে হয়, তাহলে তো 3-4 মাস পেরিয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন তো আপনার জুলাইতে অগস্টে হবে। ভোটার লিস্টের কাজ কমপ্লিট করতে করতে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস লাগবে। তারপর আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনার নির্বাচন হবে। নাহলে তো নির্বাচন হতে পারে না। অনেক বিধানসভা রয়েছে আপনি দেখবেন যেখানে 2000-4000 ব্যবধানে কয়েক দলেরা যেতে, দলের প্রার্থীরা যেতে। এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, এদিকে দিল্লির ক্ষেত্রে অনেক প্রার্থী রয়েছে যেখানে 300, 400, 500 ভোটের ব্যবধানে জিতেছে। এক একটা বিধানসভা থেকে যদি আপনি 1 লক্ষ, 1.5 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করে দেন, এবার আমি তর্কের খাতিরে ধরলাম সেখানে 50% ক্লিয়ার হয়ে গেল, 75,000 ক্লিয়ার হয়ে গেল, 75,000 স্টিল আন্ডার অ্যাডজুডিকেশন। তারা তো ভোট দিতে পারবে না। তারা যদি ভোট না দিতে পারে, তাহলে সেই আসনও তো অমীমাংসিত থাকা উচিত, তাই নয় কি? দুটো তো একসাথে হতে পারে না। তা এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলব, আমরা আমাদের মতো আইনতও লড়ব, আর আমরা এই নিয়ে মাঠেও নামব। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। এমনিতে এসআইআর শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত এই জ্ঞানেশ কুমার পশ্চিমবাংলায় আসার সাহস পায়নি, বা বলা ভালো ওনার 2 গুজরাটি বাবা ওনাকে সেই সাহস জোগাতে পারেনি। তো যদি আগামী দিনে উনি কালেচক্রে এই পশ্চিমবাংলায় আসে, তাহলে এই পশ্চিমবাংলার বাঙালি ওনাকে যে শিক্ষাটা দেবে তা মনে হয় উনি খুব ভালোভাবে ওনার বাকি জীবনটা মনে রাখতে পারবে। এই পশ্চিমবাংলার বাঙালিদের পরিকল্পিতভাবে
ভোটার তালিকা থেকে যে নাম কেটেছে তার নাম জ্ঞানেশ কুমার। হ্যাঁ, এই জ্ঞানেশ কুমারের অঙ্গুলি হিরণে এই পশ্চিমবাংলার বাঙালিদের নাম কেটেছে ভারতীয় জনতা পার্টি তাদের নিজেদের আখের গোছানোর জন্য। আগামী দিনে কেবলমাত্র নিজেদের মসনদ বা গদি দখল করার জন্য এই পশ্চিমবাংলার বাঙালির নাম কেটে ভারতীয় জনতা পার্টি তাদের রাস্তা প্রশস্ত করতে চেয়েছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি ও নির্বাচন কমিশন বর্তমানে এই বাংলার বাঙালির একমাত্র ঘোষিত শত্রু। আর সেই জায়গা থেকে একটা বৈধ বাঙালি ভোটারের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাইরে থাকতে না ভোট নয়, এটাই হবে আমাদের এই পশ্চিমবাংলার এখনো পর্যন্ত মেরুদণ্ড বিকিয়ে না দেয়া বাঙালিদের একমাত্র প্রতিজ্ঞা। তার জন্য যে পদক্ষেপ নেয়ার তা আমাদের নিতে হবে, তার জন্য যত কঠিন সিদ্ধান্ত নেওয়ার হোক না কেন তা আমাদের নিতে হবে। তাহলেই এই গুজরাটি বেনিয়ার দল বুঝতে পারবে বাংলার সঙ্গে বিহার, উড়িষ্যা, গুজরাটের কি পার্থক্য রয়েছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।